হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো B6000 গ্লু এর সম্পর্কে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার কাছে গ্লু ২ টা, একটার মধ্যে GES লেখা আর একটার মধ্যে লেখা নেই। তো ২ টা গ্লু ২ রকম, একটা আসল একটা নকল। তো আপনাদের কাছে কোনটা আসল এবং কোনটা নকল মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন প্রথমে আমি B6000 গ্লু যে একটু বোল্ড করে লেখা, সেটা দিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করছি। এটা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। এটার কালারটা সাদা কালার। তো এখানে আমি আমার একটা ব্রুচের মধ্যে স্টোনগুলো আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। তো এর মাঝে বলে নিই, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে দেখেন B6000 গ্লু যেটা GES লেখা, সেটা আমি একটু ব্যবহার করার চেষ্টা করছি। বাট এটা অনেকদিন হওয়ার কারণে এবং বাতাস লাগার কারণে এটা হার্ড হয়ে গিয়েছে। তো এটা আমি চেষ্টা করে অনেক কষ্ট অল্প একটু বের করেছি, বের হচ্ছে না। দেখেন খুব চাপাচাপি করছি বাট বের হচ্ছে না। তো এটার মুখটা আমি লাগিয়ে এখন আমি এটাকে কি করব? অনেক গরম পানি দেখেন ধোঁয়া বের হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। তো সেখানে আমি এটাকে চুবিয়ে নেব। যেহেতু এটার কভারটা হার্ড, তো আসলে আপনি এটা টাটকা গরম পানিতে চুবাতে পারবেন আরকি। তো আমি আটাটাকে গরম পানিতে ভালো করে একটু চুবিয়ে নিব। তারপর আমি এটার ব্যবহার দেখাবো। আর এটার ব্যবহার সম্পর্কে অনেকে আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলেন। তো আমি ওই ভিডিওটা আসলে হাইড করে দিয়েছি এবং ওই চ্যানেলটাও বাদ দিয়ে দিয়েছি। সেজন্য আমি আবার নতুন করে ভিডিও করছি যারা নতুন তাদের জন্য। তো এই গ্লু গুলো আমরা আসলে মেটালের কাজে ব্যবহার করে থাকি। কি, কি কাজে ব্যবহার করে থাকি সেটা একটু পরে আমি আপনাদের একটু দেখাবো। তো এখানে দেখেন পানিটা বের পানি থেকে আমি গ্লুটা বের করার পর গ্লুটা আসলে অনেক গরম, তাই একটু আমি কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু পরে এটা আসলে গরমটা চলে যাবে। তো এখানে দেখেন আমি এখন এটাকে চাপ দিয়ে বের করার চেষ্টা করছি। এখন আঠাটা অনেকটা নরম হয়ে গিয়েছে। যাদের আঠাটা শক্ত হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে তারা এটা এভাবে চেষ্টা করবেন। কিন্তু বেশি বাতাস লেগে গেলে, বেশি হার্ড হয়ে গেলে আসলে কাজ করবে না। আর এই আঠার কালারটা কিন্তু সবুজ। যেটা আসল তার কালারটা একটু সবুজ হয়। হালকা সবুজ বা হলুদ কালার আপনি বলতে পারেন। আর যেটা নকল ওটার একদম পাতলা আবার সাদা কালার হয়। তা আমি GES টা দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ এটা অল্প লাগালেই হয়ে যায়। বাট আরেকটা যেটা আছে সেটা অনেক বেশি লাগানোর প্রয়োজন পড়ে। দেখেন এটাকে আমি আবার লাগানোর চেষ্টা করছি কিন্তু এবার বের হচ্ছে না। তো আপনি যত্ন করে এটা নিয়ে কাজ করবেন, গরম পানি আপনার সাথেই রাখতে হবে। আমি গরম পানি সাথে রেখেই আবার এটাকে একটু চুবিয়ে নিয়ে দেন পুরো বাকি কাজটা করেছি। কারণ এটা গরম পানি ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটা হার্ড হয়ে যাবে। একবার হার্ড হয়ে গেলে বারবার এটা শক্তই থাকবে। গরম পানির সাহায্য নিয়ে আপনাকে এই আঠাটার ব্যবহার করতে হবে। আর অবশ্যই আঠাটা ব্যবহারের ক্ষেত্রে ফ্যানটা অবশ্যই অফ রাখবেন। কারণ একবার যদি আঠাটা নষ্ট হয়ে যায় আপনার টাকাও নষ্ট, জিনিসটাও নষ্ট। তো দেখেন এটার কালারটা কিন্তু একটু হলদে বা সবুজ কালার। এটাই আমার কাছে আসল মনে হয়। এটার টেকসইটা খুব ভালো। এটাও আমি একটু পরে আপনাকে প্রমাণ করে দেখাবো। সো পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে দেওয়া থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখেন আমি এই ব্রুশটা, এই সেফটি পিনটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। GES দিয়ে যেটা করা। আরেকটা গ্লু দিয়ে আমি এখানে লাগাবো। এটা একটু বোল্ড করে লেখা বাট এটার আমি কোনো চিহ্ন বুঝতে পারছি না যে এটা আসল নকল, কিভাবে আপনাদের বোঝাবো। আর এখানে দেখেন এটার কালারটা কিন্তু একদম সাদা। তেমন একটা হলদে বা ইয়া না, ওইটার সাথে খুবই পার্থক্য। তো এটা সাদা এবং পাতলা। তো আমি এটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। একটু পরে আমি দেখাবো কোনটা আসলে টেকসই হয়েছে, খুব তাড়াতাড়ি লেগে গিয়েছে, আর কোনটা আসলে একটু দুর্বল। এর মধ্যে আমরা জেনে নেই এর ব্যবহার সম্পর্কে। আর গ্লু ২ টা আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে হিজাব পিন আমি বানিয়েছি এই গ্লু দিয়ে। রিং বানিয়েছি। দেখেন রিং এর মধ্যে গ্লুটা লাগিয়েছি। আর এখানে আমার কাছে দেখেন কিছু ইয়ারিং আছে। ইয়ারিং এর মধ্যেও আমি এটা লাগিয়েছি। তো এটা মেটালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি চাইলে কাপড়ও ইউজ করতে পারেন, খুব ভালো টেকসই হয়। কিন্তু কাপড়ের জন্য আসলে এটা না, অনেক কস্টিং পড়ে যাবে। তো দেখেন সাদা কালার যে গ্লুটা ওইটা উঠানোর সাথে সাথেই উঠে গেছে। আর GES দিয়ে যেটা সেটা আসলে দেখেন খুবই ভালোই টেকসই। পরিশেষে এটাই বলবো, এটা সুপার গ্লুর মতো কাজ করে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।